তো সকালবেলায় সকাল নেই দুপুরই আম দিয়ে মুড়ি দিয়ে লয়ে বসে গেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর আমার আজকে মনের ভিতরে অনেক আনন্দ। মানুষের কইছে না বেশি আনন্দে চোখের জল এসে পড়ে, এটা ঠিক না, এটা ঠিকই। বেশি আনন্দ থাকলে চোখের জল এসে পড়ে। তো যে এখন মুড়ি খেয়ে বানছি, মুড়ি খাওয়া দাওয়া করে পুজো না আসতেই আমার বড়দাদা আমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমার ঘরে এখন জিনিসপত্র নেই, কম কম যা আছে সিম্পল জিনিস আছে, কিন্তু কমের মধ্যেই কাপড় চোপড় ধোয়া একটু আর কি। আপনারা সবাই তো জানেনই আমরা ইন্ডিয়ায় ঘুরতে গেছিলাম, জিনিসপত্রগুলো বিক্রি করে হালাইছি। আর ঘরতে এখন খালি। দাদা আবার ঘরে বসে খেয়ে খাওয়া দাওয়া করি, ভিডিওর মধ্যে দেখছি কি কাপড় ধোয়ার জন্য যে আলমারি বলে আলমারি নেই, তাই আজকে আর কি আনতে যাব। দাদা যে বললাম ওইটা আগে পূজা আসার আগে আগে আমার গিফট দিছে, একটা আলমারি কেনার জন্য টাকা দিছে। আমি এখন খাওয়া দাওয়া করে আলমারি আনবার যাব। কোথায় দেখতে যাব, দেখি যদি ঠিক মতো হয় তাহলে আজকে ইচ্ছা আছে আনার, আর যদি না হয় তাহলে আবার অন্য একদিন যাব। কি আজকে নিয়ে যাবো না, মন চাইলে তার হয় না, কিন্তু যেহেতু দেখতে হইব, পছন্দ করতে হইব, দাম দস্ত আছে সবকিছু আর কি করতে হইব। আর এখন মুড়ি খেয়ে নই, তো মনে করেন আজকে যাব ওই আলমারি আনতে যাব। কোথায় বলে দিই, আজকে যাব দেওহাটা, তাই না? দেওহাটা যাব, দেখি গে যে আজকে আনে না, জল শুকিয়ে যাবে, জল শুকিয়ে যাইব। আর আমার মনের ভিতরে যে অনুভূতি, কিন্তু সবাই দেখাইতে পারবো না, অনেক মনের ভিতরে আনন্দ। তার মানে যে কোনো জিনিস আমার কোনোটা কমতি নেই, কোনোটা কমতি থাকলেই আমার বড়দাদা চোখে পড়ে যায়। এই যে আমি কিন্তু বলি নেই এই যে আমার ঘরে তো জিনিসপত্র নেই, কাপড় চোপড় রাখা অসুবিধে, কিন্তু আমি বলি নেই এই কথাগুলি, এই কথাগুলো বলিও নেই, কোনোদিন দেখাইও নেই যে আমার ঘরে কোনো জিনিস নেই, কিন্তু দাদা ঠিকই চোখে পড়ে গেছে, আজকে ফোন দিয়ে যোগাযোগ করছে, কইরে বলছে যে আমি টাকা পাঠাইলাম, তুমি একটা আলমারি নিয়ে আসো গা। আজকে অনেকটা অন্যরকম, মনটা কিন্তু ভালো আছে খারাপ আছে, সব সময় ভালো থাকে না, সব সময় খারাপ থাকে না, কিন্তু তারপরেও মনের ভিতরে একটু আছে। তার মানে ঘরটা এলে পরে একটু খালি খালি, কাপড় চোপড় ধোয়ার জন্য অনেক জিনিস লাগে, কাপড় চোপড় ঠিক মতো না থিয়ে হারলে মনের ভিতরে কিন্তু আনন্দ লাগে না, ভালো লাগে না, বলে হাই হাই কোথায় থুমো, কোথায় থেকে কাপড় চোপড় গুলো নষ্ট হয়ে যাব। কিন্তু আজকে আমার কাপড় চোপড় ধোয়ার মতো আর কি পাত্র যোগ্যতা করে দিল দাদা। এখন আমি খাওয়া দাওয়া করে যাবো আনতে, আপনারা চলেন আমার সাথে। তুমি খেবে না? না, তোমার খাওয়াই বন্ধ হয়ে গেছে? খাওয়া আনন্দ আর পেট ভরে গেছে, পেট ভরে গেছে। সত্যি কথা আজ কই না বলে সবার চোখে ভগবান কইছে কি, ভগবান কইছে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এটা হলো ভগবান সৃষ্টিকর্তা এটা বলেই দিছে। তো ভগবান মাথার উপরে থাকলে আসলেও আমি নিজে নিজে খুব মানে অনেক ঘরের জিনিস বিক্রি করে নিজে নিজে খুব মানে হয়ে গেছি গে, মানে খুবই নিজের ঘরের ভিতরে আসলে পরে আর মনটা ভালো লাগে না। মন ঠিক ভালো না, প্রকাশ করা যায় না, তারপরে মনের ভিতরে একটা থাকি, যেহেতু ঘরে আসলে পরে ঘরে জিনিস ছিল জিনিস নেই, এমন অন্যরকম একটা মন মরা লাগে আর কি। আজকে থেকে মনের ভিতরে অনেক আজকে তোমার মন মরাবো করে, আজকে তোমার বিরাট আনন্দ। না, আগে কথা বলছি, আগে তো মনের ভিতরে খুব খারাপ লাগছিল। লিটন আমাকে এক কাজ করে গেছে, যে গাছ গুছ বই না, ফুল গাছ টাছ বই না, মোটামুটি একটা পাহাড় বানিয়ে দেখেছে। হ্যাঁ, এনে ফুল গাছ আছে,
তো যাবো একটু দেওয়াটা যাবো একটু। তো আমার দাদা ওই যে কৃষ্ণ ভক্ত দাদা, তো দাদা আমার জন্য গিফট পাঠাচ্ছে পূজার জন্য, ওই গিফট আনার জন্য যাবো। তো এটা ওয়ার্ডরোব কিনবার দিছে, দেখি ভগবান যদি মিলাই তাহলে আনুম, চেষ্টা করতেছি যাবো। তো এখনই রওনা দেবো আর কি, তো অনেক বেশি দেরি করবো না, এইমাত্রই যাবো। তো গীতা খাইতেছে, খাওয়া দাওয়া হইলে পরে তারপর যাবো চলে। দেওয়াটা মির্জাপুর যাবো, মির্জাপুর থেকে দেওয়াটা যাবো, দেওয়াটা যাইয়া তো দাদা পূজার গিফট পাঠাইছে। তো গিফট কেনার জন্য একটা ওয়ার্ডরোব কেনার জন্য টাকা পাঠাইছে, তো একটা ওয়ার্ডরোব আনবার যাবো। তো দেখি যে পড়তাম মতো হয় তাহলে নিয়ে আসবো আর কি, যদি ভগবান বরাদ্দ রাখে তাহলে নিয়ে আসবো। তো আসলে ভগবানের জিনিস ঠিকই পেয়ে যাবো। না কয়ে নিবেন আমি এটা তো তখন রান্না দেবো আমরা। তো যাই দেখি, এখন আজানের টাইম হয়েছে। তো এই মাত্র আমরা মির্জাপুরে এসে নামলাম। তো যাইতেছি বাজারের দিকে, বাজারের থেকে বর্দাপুর দেওয়াটা। তো দেখেন আমি দেওয়াটা যাইতেছি, দেওয়াটা যে ফার্নিচারের দোকানে যাবো, ওখানে যে 10টা দেখে একটা হয়তো নুমু, তো যেটা পছন্দ হবো ওইটা নিয়ে নিতে হবে, কারণ ওটা তো দোকানে সবই করা, দোকানে থেকে আনতে হয়। আজকে মির্জাপুর বাজার কিন্তু ফাঁকা ফাঁকা একবারে, তেমন একটা মানুষ নেই। আর এখন তো মনে করেন 2টা বাজে, তো 2টার মধ্যে হয়তো মানুষ কমই থাকে, আবার বিকাল টাইমে হয়তো একটু মানুষ থাকবো, হয়তো চতুর্দিকে থেকে হয়তো বাজার ঘাট করবার আসে, বাসা বাড়ি থেকে গাড়ি আসে, এই কারণে বিকালে টাইমে একটু মানুষ থাকে, এখন একটু মানুষ কম। তো যাইতেছি দেখেন বাজারের দিকে, ফল ফলানির দোকান। আমাদের দেশে বাংলাদেশে আপেল মালটার কমলার যে দাম 350-400 টাকা করে কেজি বিক্রি হয়, আর বিদেশে দেখেন এত দাম না, কিন্তু এর একটা তরমুজ 100 টাকা কেজি। কি কাটে কাঁঠাল, এটা তো এই আগলা কালার করছে না, না তারপরে সমস্যা
দূর যামই না আমি। তো ওই পাশে গরুর হাট আছে, তো গরুর হাটে যে বৃষ্টি নামছে যাওয়া সম্ভব না। গরু যে ভগবান করলে ওই যে গরুর হাটে তেমন একটা গরু নাই, ওদিকে যাবই না। ওই যে গরুর হাট দেখা যায়, ওখানে গরু আছে অনেক। দেখবো কাঠ কান্দে করে করে নিবেনছি। কাঠের বিখ্যাত হয়েছে দেওঠা, কত বড় বড়। এই জায়গায় কাঠ ভাঙা, এই জায়গা থেকে এই জিনিস বানায় যার যে মন চায়, তাই না? যে কাঠ দেখে পছন্দ হয়, কত কাঠ। আরো যদি হাট যাচ্ছে, ওই যে গরু আন মানছি। কথা না তো, এই যে এত দরজা আনে দিলাম, তাহলে এই নাই কি করব? কিছু করা হবে না। গরুর হাট, গরু এই দাদা গরু কিনে দেন, গরু নিয়ে যাম। বাঙাটি কিনুমু, যা কম দামা যেটা পেয়ে সেটাই কিনুমু। হলো আগের মতো হাট নেই, বাবারে কষ্ট গো, কত বড় মোটা কাঠ নিয়ে নিয়েছি। এই যে রান্না করতেছে কি? আজকে রান্না কিছু না, কি ভিডিও করবা? এলাম মির্জাপুর বানি। আজকে রান্না করবো হলো মাংস রয়েছে, মাংস দাল দিব, আর ডাল রয়েছে, আর সাজা শাক ভাজি করবো। বিয়ান রাত আমাকে তাই করবো না, খাইবো না, কি দুষ করলাম? বিয়ান কি হয়েছে? কপাল বিয়ানে হেনে আহার নিকে হেনে সিরিয়াল ধরছে, তা বলো বিয়ানে আহে না। ওরা কইব নি বিয়ানে আহে না, আহে নাতি করে তো কাম হবো না। নাতির ওখানে দাম হয়েছে, নাতিরে ছাড়া হয় না। নাতি নিয়ে তো ট্রেডিং দিয়ে হারা হান না, তার ট্রেডিং জান না গো। দেই আপ করছি ওখান দিয়ে কি শেষে দিই আন্দা কোন দিই। আজকে গেছিলাম রান্না বাড়ি, তেমন একটা কিছু না, কিন্তু ডাউল আছে, ডাউলটা একটু গরম করবো। রাত্রে কুজা হম যে পরে না দিই আন্দা যাও 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 না, দুজন মানুষ আর খালি বেশি হয়। ভালো জিনিস রাইন দে বিয়ানে গীতা দিয়ে থিয়া দিছি এর মধ্যে তো মিষ্টি ভিতরে ভরা দিছি, তাহলে খেয়ে বাজে ফ্রিজে কিন্তু খাই নাই, থিয়া দিছে মিষ্টি ভিতরে। বিয়ানের দেখাই বিয়ানের তোর নাম করবান, বিয়ানের তোর নাম করে না, বিয়ান আহিনি এই করবানছি না। ওই যে আটা আসেনি বলে উনি মা কি কাকি কাকি গছে না আটা, আটা হ্যাঁ আমি বলছি আদা না আটা। বরাবরই হাস্তর আটা ছাড়া ভালো হবো না। হ্যাঁ কয় আধা, হ্যাঁ কয় আধা। আমি আমি এমনি গানে কম শুনি, হাস সত্যি গলা করে না কই নাম দিদি রে। আমি আটা আছে না সুন্দর শিকার আমার বোনেরাও কই তাল খাই নে বোনের একটা কই, আবার আমি যে কথা কই আবার সুখ করে কই তাল খাইবেন দিদি। আমি কই কে বেগ জিনিস তো খাইবার কই, তাহলে এটাই ভাবছি বলে না আড়াও খাইবেন নি বলে খামো তো। আমি কই কি যাও আমার কালকে পরশু দিনকে কইলেন বক্তব্যতে খাইলেন তো ঠাকুর কমপ্লিট করার পরে হয়তো আপনাকে দেখাই নাই, এখন মোটামুটি দেখেন যে ভগবান করলে ঠাকুর সুন্দরই হয়েছে। তো প্রতি বছর তো এক মডেল হয় না, এক সিংহ অন্য মডেল করে দিছে এবছর। আর এদিকে কালীমা ঠাকুর, পদ্মা ঠাকুর, কার্তিক। এখানে আছে মুরগির মাংস, দুজন মানুষের মোটামুটি যথেষ্ট হবে। তো আজকে গেছিলাম, চাইকল পুরাটা হয় নাই,
তো কালকে হয়তো এসে আইনা আইনা পৌঁছে দিব আর কি, আমার যাইতে হবে, কালকে আবার যাইতে হবে। আমার নিবে না, হ্যাঁ আমার নিবে না। নিমু নোকাবে জানো না। আর এখানে আছে ডাউল, এলো পর্তা। রাত্রি একবেলা খামো, দুপুরে তো খাইতেই পারলাম না। কালকে আসছিলাম একাদশী, সকালবেলায় আম দিয়ে মুড়ি খাইছি, বক্তব্য ধরে পিঠা দিছে, পিঠা খাইছি, ভাত খেয়ে হারি নেই। আবার রাত্রি এখন ভাত খামো, খেয়ে হারলাম না। ওই যে মানুষে বলছে না, বলে কুকুরের তো কাম নেই, আমাগো কাম নেই, নুর ছাড়া আত্মা নেই। এই যে হয়েছে আমাগো দুইজন মানুষ কাম নেই, কিন্তু কাম করবার গেলে ফুরায় না, ই রে ওরা টুকটাক টুকটাক আছে। রান্না করে মানছি, রান্না টান্না করে হাত মুখ ধুয়ে কাপড় চাপড় পাল্টিয়ে একটু সন্ধ্যা টন্ধা ধরি, সন্ধ্যাবেলা একটু আরতি করি, তারপরে খাওয়া দাওয়া করুম, কারণ তো চলেই যাবে। তো আপনার খাওয়া দাওয়ার সময় দেখা মানে আজকে তেমন একটা আয়োজন নাই, কম কমে আয়োজন। কৃষ্ণ হরে